আসসালামু আলাইকুম সবাইকে, ঈদ মোবারক। ঈদের অনেক অনেক শুভেচ্ছা। তো ভাবলাম ঈদের দিন একটু ভিডিও করে নিই। এ হচ্ছে আমার ঈদের সালামি, আর আমি আমার মেছো বোনকে একটু মেহেদি দিয়ে দিচ্ছিলাম। তারপর আমি আমার আম্মুকে মেহেদি দিয়ে দিলাম। এরপর যাচ্ছি গ্রামের উদ্দেশ্যে ট্রেনে করে। আর এই যে আমি জানালার ধারে বসে প্রকৃতি উপভোগ করছি। তারপর আমি আমার দাদি বাড়ি চলে গেলাম পরের দিন। অনেক সুন্দর একটা পরিবেশ, তাই ভাবলাম একটু ভিডিও করে নিই আর তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরাও দেখতে থাকো। আর এই যে পানিটা, এটা হচ্ছে মোটরের পানি ছিল, অনেক ঠান্ডা এই গরমে। তো আমি এই ঠান্ডা পানিতে পা ভিজাচ্ছিলাম, অনেক আরাম পাচ্ছিলাম। তারপর ওখানে কাছে কোথাও এত সুন্দর একটা নদী ছিল, নৌকায় উঠে ভিডিও করলাম আর অনেক ছবি তোলা হয়েছে। তারপর আমি আমার বোনের আংটি আর চুড়ি নিয়ে যে ঢং করতেছিলাম। দেন আমি আমার একটা কাজিনকে মেহেদি দিয়ে দিলাম ওই দিন রাতে। তারপর দিন আমরা একটু খেলাধুলা করতেছিলাম, যেটা কানামাছি বলে। ওই যে পিচ্ছি, ওটা হচ্ছে চোর ছিল, আমাদেরকে খুঁজবে। এখন আমাদের খেলা শুরু হয়ে গেছে, এখন আমরা লুকাতে যাচ্ছি। এদের দৌড়টা অনেক ফানি ছিল। তারপর আমার বোন উকি দিয়ে দেখছিল চোর আসে কিনা ধরতে। আর এই যে মোটর পানিতে সবাইকে ভিজিয়ে দিচ্ছিলাম। তারপর আমি গোসল করে এসে দেখি যে আমার মামাতো ভাই ডাব পাড়ছে গাছ থেকে। আর এই যে তার গাছে উঠতে অনেক ভয় লাগতেছিল, এটাই সে বলতেছিল হেসে হেসে। তো অনেক কষ্টে গাছে উঠে গেল। এরপর আমার ছোট মামাতো ভাই তাকে একটা দড়ি দিল বাঁধার জন্য। এখন সে বাঁধছে, তারপর এটার উপর পাড়া দিয়ে এই তো ডাব পাড়া হচ্ছে। আর এই যে ডাবের ছবি, তারপর ডাবের পানি খেয়ে নিলাম। আর তারপর দেখেছি আমার আন্টি আমার জন্য পিঠা বানিয়েছে, তারপর পিঠাও খেয়ে নিলাম। তারপর দেখেছি আমার মামার ভুট্টাগুলো এখানে রোদে শুকোতে দিয়েছে। তারপর আমার চোখ পড়লো আম গাছের ওপর, তখন আমি আম পেড়ে কিছু আম ভর্তা করে খেলাম। তারপর দেখি যে একটু বৃষ্টি বৃষ্টি ভাব, বৃষ্টি পড়বে, তখনই অনেক সুন্দর একটা রেইনবো উঠলো, এই যে সেই রেইনবো। তারপরের দিন আমি সকালে ঘুম থেকে উঠে রওনা হচ্ছি ঢাকার উদ্দেশ্যে, বাসায় চলে আসার জন্য।
বাসায় এসে দেখি এখানেও একটু বৃষ্টি বৃষ্টি ভাব পড়ে আর কি, বৃষ্টি পড়েই গেল। তো বাই বাই সবাইকে, ভালো থাকবা। আমার ঈদ ব্লগটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। বাই বাই, আল্লাহ হাফেজ।